হ্যালো এভরিওয়ান, আমি অ্যাস্ট্রোলজার এবং বাস্তু কনসালটেন্ট তনুশ্রী। আজকে আমি ফেব্রুয়ারি মাসের মেষ রাশির জাতক জাতিকাদের জন্য তাদের কর্মজীবন, বিজনেস, আর্থিক জীবন বা পারিবারিক জীবন, শিক্ষাক্ষেত্র এবং স্বাস্থ্যের দিক থেকে কেমন কাটতে চলেছে বা কী ফল পেতে চলেছেন সেই বিষয় নিয়ে আলোচনা করব। মেষ রাশি রাশিচক্রের প্রথম রাশি এবং এটি একটু অগ্নিতত্ত্বের রাশি। মেষ রাশির মানুষ মানসিক রূপে খুবই শক্তিশালী হয়ে থাকে। মেষ রাশির জাতক জাতিকারা খুবই আত্মবিশ্বাসী হয়ে থাকতে দেখা যায় এবং খুবই আবেগশালী ধরনেরও হন এবং খুব শীঘ্র কাজ করতে চান। এনাদের নির্ণয় নেওয়ার প্রক্রিয়া খুবই শীঘ্র হয়ে থাকে, কিন্তু এনাদের মধ্যে নির্ণয় নেওয়ার শক্তিও কম দেখতে পাওয়া যায় এবং এনারা গতিশীল, খোলাখুলি মেজাজের এবং প্রতিস্পর্ধীও হয়ে থাকেন এবং সর্বদা জীবনের সর্বক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ হয়ে থাকতে চান। মেষ রাশির মাসিক রাশিফল অনুসারে শনি আপনার একাদশভাবে বিরাজমান আছে, বৃহস্পতি আপনার রাশিতে বিরাজ করছে, সূর্য 14 ফেব্রুয়ারি পর্যন্ত আপনার দশমভাবে থাকছে এবং আপনার দশম ভাব ছেড়ে একাদশভাবে গোচর করবে। মঙ্গল 6 ফেব্রুয়ারি পর্যন্ত আপনার ভাগ্যস্থানে থাকছে, 6 ফেব্রুয়ারির পর আপনার কর্মস্থানে গোচর করবে। শুক্র 14 ফেব্রুয়ারি পর্যন্ত ধনু রাশি ছেড়ে অর্থাৎ আপনার ভাগ্যস্থান ছেড়ে আপনার কর্মস্থানে গোচর করবে এবং বুধ আপনার কর্মস্থানে গোচর করছে। তো মাসিক রাশিফল অনুসারে আপনি কর্মজীবনে অনুকূল ফলাফল পাবেন। সরকারি চাকরিতে কর্মরত ব্যক্তিরা এই সময় বিশেষ সুবিধা পাবেন। ব্যবসায়িক ব্যক্তিদের ব্যবসার জন্য ভ্রমণ করতে হতে পারে, যা আপনার জন্য লাভজনক প্রমাণিত হবে। তো কর্মের জায়গায় এখানে প্রভূত উন্নতি হতে দেখা যাচ্ছে। কর্মের জায়গায় আপনাদের মান সম্মান বৃদ্ধি বা পদ প্রতিষ্ঠা বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। নতুন কর্মপ্রাপ্তি বা নতুন ইনক্রিমেন্ট নিয়ে কর্মপ্রাপ্তি হওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে, বা আপনার ট্রান্সফার নেওয়ার জন্য যদি চেষ্টা করে থাকেন এখানে ট্রান্সফার বা বদলি হওয়ারও সম্ভাবনা রয়েছে। যারা অনেক দিন থেকে সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন, সরকারি চাকরিরও এখানে প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে, বা আপনি যে চাকরিটা করছেন সেখানে আপনার পদ প্রতিষ্ঠা বা প্রমোশন বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে, মান সম্মান বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। যারা বিদেশে চাকরির জন্য চেষ্টা করছেন তাদের কিন্তু বিদেশেও কর্মপ্রাপ্তি হওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। কর্মের জায়গাতে এখানে সূর্য এবং বুধের বুধাদিত্য যোগ তৈরি হয়েছে এবং মঙ্গলও আপনার 10th হাউসে গোচর করছে। মঙ্গল মকর রাশিতে গিয়ে এখানে উচ্চ হচ্ছে, তো আপনার মনোবল বা মনের বৃদ্ধি অনেকাংশে এখানে বৃদ্ধি পেতে চলেছে। শুক্র আপনার 9th হাউস ভাগ্যস্থান ছেড়ে আপনার দশমভাবে গোচর করছে, বুধও আপনার 10th হাউসে গোচর করছে। তো কাজের জায়গায় এখানে আপনাদের অনেক বেশি উন্নতি হতে দেখা যাচ্ছে, বা মনোবল বা মনের ক্ষমতা এখানে বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে, বা আপনাদের শারীরিক কর্মক্ষমতা এখানে বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। যারা বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন এখানে নতুন অর্ডার পাওয়ারও প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। যদি আপনি এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে বিজনেস করেন তো সেখানে আপনার বিদেশ থেকে কিন্তু আপনার কাস্টমার বা গ্রাহক আপনি এখানে পেতে চলেছেন। বিজনেসে আপনি যদি নতুন ইনভেস্টমেন্ট করতে চান তো এই সময় কিন্তু খুব ভালো সুযোগ, বা আপনি যদি কোনো নতুন বিজনেস ওপেন করারও চেষ্টা করেন তো এই সময় কিন্তু আপনি নতুন বিজনেস ওপেন করতে পারেন বা বিজনেসে ইনভেস্টমেন্ট করতে পারেন। আর যে সমস্ত স্টুডেন্ট বা বিদ্যার্থীরা আছেন তো এখানে বৃহস্পতি আপনার রাশিতে বিরাজমান আছে, বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনার পঞ্চমভাবে পড়ছে এবং বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনার সপ্তমভাবে পড়ছে, রাশিতে পড়ছে। তো স্টুডেন্টের পড়াশোনার সঙ্গে যুক্ত ব্যক্তিদেরও এখানে পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে, বা বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাদেরকে খুব ভালো নাম্বার নিয়ে উত্তীর্ণ হতে দেখা যাচ্ছে। এবং যে সমস্ত প্রেমিক প্রেমিকারাও আছেন তাদের কিন্তু এখানে বিবাহ হয়ে যাওয়ার প্রবল যোগ কিন্তু এখানে তৈরি হয়েছে। বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনার সপ্তমভাবে পড়ছে এবং শুক্র আপনার নবমভাবে ভাগ্যস্থানে গোচর করেছে এবং বৃহস্পতির নবম দৃষ্টিও আপনার ভাগ্যস্থানে পড়ছে। এবং দাম্পত্য জীবনেও যদি কোনো রকমভাবে ভুল বোঝাবুঝি তৈরি হয়ে থাকে তো আপনাদের বিবাহিত জীবনেও এখানে সুদৃঢ় হতে চলেছে, বা দুজনের মধ্যে আপনাদের ভুল বোঝাবুঝি এখানে মেটে গিয়ে সম্পর্ক সুদৃঢ় হতে চলেছে। এবং বৃহস্পতি যেহেতু আপনার ভাগ্যস্থানে, তো আপনার লাক বা আপনার ভাগ্য বিভিন্ন দিক থেকে আপনাকে সহায়তা করতে চলেছে। এছাড়া 14 ফেব্রুয়ারির পর সূর্য আপনার 11th হাউসে গোচর করবে আপনার একাদশভাবে। তো এখানেও কিন্তু আপনার প্রাপ্তি বিভিন্ন দিক থেকে আপনার প্রাপ্তির যোগ তৈরি হয়েছে। আপনার ইনকাম এখানে অনেক দিক থেকে বাড়তে চলেছে। আপনার সোশ্যাল সার্কেল বা সোশ্যাল কানেকশনও এখানে অনেকাংশে বৃদ্ধি পেতে চলেছে। যারা মার্কেটিং কাজের সঙ্গে যুক্ত রয়েছেন বা বিভিন্ন রকম অনলাইন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, কানেকশন কিন্তু এখানে অনেকাংশে বাড়তে চলেছে। সূর্য যখন আপনার একাদশভাবে গোচর করবে, তো সূর্য আমাদের সমাজের সঙ্গে কানেকশন করায়। আপনার শরীর স্বাস্থ্য যদি কোনো রকমভাবে খারাপ থেকে থাকে বা কোনো রকমভাবে কোনো ক্রনিক রোগে আপনি ভুগছিলেন তো শরীর স্বাস্থ্য কিন্তু এখানে আগের থেকে অনেক বেশি ইমপ্রুভমেন্ট হতে দেখা যাচ্ছে।
উপায় যেটা আপনাদেরকে করতে হবে, আপনারা প্রতিদিন নিয়ম করে হনুমান চালিসা পাঠ করতে পারেন। গরিব বাচ্চাদেরকে আপনারা মঙ্গলবার দিন করে কোনো কিছু দান করতে পারেন, লাল বস্ত্র বা মসুর ডাল বা লাল জাতীয় কোনো মিষ্টি বা লাল জাতীয় কোনো ফল, এটা আপনারা গরিব মানুষদেরকে দান করতে পারেন। আর বুধবার দিন করে আপনারা শ্রী গণেশকে 11টি দূর্বা দিয়ে পুজো করতে পারেন। প্রতিদিন শ্রী গণপতির অর্থবিশেষ পাঠ করতে পারেন। আর প্রতিদিন সূর্যোদয়ের উঠে উদিত সূর্যকে আপনারা অর্ঘ্য দিতে পারেন সূর্যের মন্ত্র জপ করে। তো এছাড়া আপনার ভাগ্য নির্ধারিত হয় আপনার নিজস্ব জন্মকুষ্ঠী বা জন্মছকে সমস্ত গ্রহের অবস্থানের ওপর। আপনার নিজস্ব জন্মকুষ্ঠীতে যদি সমস্ত গ্রহের অবস্থান ঠিক না থাকে বা কোনো খারাপ গ্রহের দশা অন্তর্দশা চলতে থাকে বা আপনার বাস্তুতেও যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে, তাহলে আপনারা ভালো কোনো অ্যাস্ট্রোলজারের সঙ্গে পরামর্শ করতে পারেন। তো ভিডিওটি আজকে আমি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনকে অল প্রেস করে রাখবেন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। নমস্কার।